চটপটি পছন্দ করে না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল। আমরা ছোট বড় সবাই কিন্তু চটপটি খুবই পছন্দ করি। আর সেটা যদি হয় ঘরে বানানো তাহলে তার কোনো কথাই থাকে না। একদম হেলদি, একদম নিশ্চিন্তে চোখ বন্ধ করে খেয়ে নেওয়া যাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইভা আবারও চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। তো আমি আজকে আপনাদের জন্য চটপটি করে দেখাবো। আর এর জন্য যে চটপটির ডাউলগুলো আমি এভাবে সারা রাত ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার পর কিন্তু অনেকটা ফুলে যায়। আপনারাও কিন্তু এভাবে সারা রাত ভিজিয়ে রাখবেন। আর এবারে এটাকে আমি সিদ্ধ করে নেব। আর এজন্য আমি প্রেসার কুকারে চটপটি ডাউলগুলো দিয়ে এতে কিছু পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু পানি দিয়ে এটা আমি 3 থেকে 4টা সিটি দিয়ে নেব। তো প্রেসার কুকারে সিটি দিয়ে নিলে হবে কি খুব দ্রুত এবং খুব অল্প সময়ে এগুলো হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। আর এখানে যে মশলা নিয়েছি সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ, রসুন, আদা এবং 2টা শুকনো মরিচ। এগুলো আমি এভাবে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টা তেজপাতা, 2টা এলাচ ফল, 2-3টা এবং দারচিনি। আর এখানে নিয়েছি খাসির মাংস। তো আপনারা যে কোনো মাংসই দিতে পারেন। তো এটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে আমি একটা ফ্রাই প্যানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে যে বাটা মশলা ছিল সেটা দিয়ে লবণ হলুদ দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নেব। হালকা একটু পানি দিয়েও কষাতে পারেন, আমি একটু হালকা পানি দিয়ে এটা কষিয়ে নেব। বেশি একটা কষাতে হবে না, 2 থেকে 3 মিনিট কষালে এনাফ। তো কষানো হয়ে গেলে এবারে যে মাংসটা রাখছিলাম সেটা মাংসটা দিয়ে দিচ্ছি। কারণ ওইদিকে আমি বুটের ডাউলটা কিন্তু আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। বুটের ডাউল ওটাকে ডাবলি বলে, আমাদের এখানে অনেক জায়গায় অনেক রকম বলে থাকতে পারে। তো চটপটির ডাউল বললে কিন্তু সবাই চিনবে। তো চটপটির ডাউলই আপনারা সেইভাবে বলে নিয়ে নিতে পারেন। আর কিছুক্ষণ কষানোর পর এবার আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি এই যে চটপটির মশলা। এটা যে কোনো মুদিখানার দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই রাঁধুনি চটপটির মশলা দিয়ে কিন্তু খুব দ্রুত ঝটপট চটপটিটা বানিয়ে নেওয়া যায়। আর এখানে আমি একটু সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি, মানে একটা রাঁধুনির যে প্যাকেট তার 3 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিচ্ছি। দিয়েই মাংসটা কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবার কিন্তু আমি একটু পানি দিয়ে দিচ্ছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। তো বেশি পানি দেওয়ার দরকার নেই, পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। পানিটাও শুকিয়ে যাবে এবং মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। তো সেই পরিমাণ এটা জাল করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর দেখুন অনেকটাই কিন্তু পানিটা পুরোটাই শুকিয়ে গেছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমার বুটের ডাউলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যায়নি, আস্ত থাকবে কিন্তু ভিতরটা নরম থাকবে। এই অবস্থায় কিন্তু সিদ্ধ করে নিতে হবে। অনেক সময় হয় কি বেশি বাসি দিলে এটা পুরোপুরি বেশি গলে যায়, তখন কিন্তু একদম এই ডাউলের আস্তটা থাকে না। তো এবার এই মাংসের মধ্যে দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে 3-4 মিনিট কষানোর পরে এখানে যে আমি যে মশলাটা রাখছিলাম সেই মশলাটা এবার আমি আরেকটু পরিমাণ দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার পরে কিন্তু এই যে একটু কষানোর পরে আমি এবার পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিতেই কিন্তু আমার চটপটিটা একদম হয়ে যাবে, আর কোনো পানি দিতে হবে না। তো এভাবে নাড়াচাড়া করে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এখন কিছুক্ষণ পর্যন্ত, মানে 5 থেকে 6 মিনিট জাল করতে হবে হাই ফ্লেমে। তো এই দেখুন এখানে কিন্তু বেশ অনেকটা পানি শুকিয়ে গিয়েছে। আর এই পর্যায়ে যে মশলার যে বাকিটা অংশ থাকবে সেটা কিন্তু আমি দিয়ে দিব। তো এই লাস্টের মশলাটা দিলে হয় কি একটু ফ্লেভার আসে। চটপটির মশলা যেহেতু লাস্টে একটু দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো হবে। তো এই পর্যায়ে আমি আর কিন্তু জাল করব না। এখন আমি এটাকে চুলার জালটা বন্ধ করে রেখে দেব, কারণ এই ডাউলটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই এই ঘন হয়ে আসবে ঝোলটা, এত কিন্তু পাতলা থাকবে না। তো এবার আমি চুলার জালটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এটা কিন্তু একটু কিছুক্ষণ 5-10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 5-10 মিনিট পর দেখুন এর ঘনত্বটা কেমন হয়েছে। একদম চটপটির যে গ্রেভিটা যেমন হয় ঠিক তেমনটাই কিন্তু হয়েছে। আর এর থেকে কিন্তু বেশি পাতলা হবে না। এইভাবে কিন্তু একটু পাতলা থাকতে রেখে দিলে একটু কিছুক্ষণ পর এভাবে ঘন হয়ে আসবে। তো মাশাআল্লাহ এখানে আমার চটপটিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি। আর এজন্য এর মধ্যে আমি কিছু শসা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিচ্ছি নিমকি। নিমকির পরিবর্তনে আপনারা কিন্তু এখানে ফুচকাটা ভেজেও দিতে পারেন। আবার অনেকে এখানে ধনিয়া পাতাটাও কিন্তু ইউজ করতে পারেন। তো আমার বাসায় ধনিয়া পাতা ছিল না তাই আমি দেইনি। আর নিমকিটা দিয়ে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আবার অনেকে কিন্তু এখানে তেঁতুলের যে টক থাকে সেই টকটা দিয়েও খেতে পারেন। তো
তো এইভাবে যদি বাসায় বানিয়ে সবাইকে দেন তাহলে কিন্তু সবাই আর বাইরে খেতে চাইবে না, সবাই কিন্তু বাসাতেই খাবে। আর এই রাঁধুনি চটপটির মশলা দিয়ে কিন্তু চটপটিটা খুব দ্রুত করে নেওয়া যায়। আসলে চটপটি যেমনই হোক না কেন, মশলাটা যদি একটু ভালো হয় তাহলে কিন্তু এমনিতেই ভালো লাগে। আর যখন আপনার সময় থাকবে তখন আপনি নিজেও কিন্তু চটপটির মশলাটা বানিয়ে নিয়ে করতে পারবেন। আর যখন হাতে একদমই সময় থাকবে না তখন ঝটপট এই মশলাটা কিন্তু কিনে নিয়ে এসে বাসায় খুব সহজেই করে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।